প্রত্যেকদিন রাত্রে আমার বাসার কাহিনী এই যে দেখেন। আপনাদের ভাইয়া বাইরে থেকে এসে খাবার দাবার খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একদম যখন ঘুমাইতে আসবে, মিক ও বাচ্চা একটা একটা করে ওইখান থেকে মানে ওইখান তো বাচ্চা থাকে ওইখান থেকে এইখানে নিয়ে চলে আসবে, এনে বাবার কাছে দিবে। বাবা চেক আপ করে দিবে তারপরে বাচ্চা নিয়ে আবার ঘুমাইতে যাবে। মানে ও চায় যে এখানে যদি আমি না ঘুমাই, মানে তাসনু ভাই ঘরে ঘুমানোর দরকার নেই, তাসনু ভাই ওই ড্রয়িং রুমে যেয়ে ঘুমাও, ওই রুমে যেয়ে ঘুমাও, কোনো সমস্যা নাই। ও বাচ্চা কাচ্চা নেই, ওর বাবার কাছে ঘুমাইবে। সুলতান আলী আবার অবশ্য বলতো যে মা বাচ্চা কাচ্চা নিয়ে তুমি ঘুমাও, সমস্যা নেই, আমরা ঘুমাই। কিন্তু মিকো তোর বাবাকে বেশি ট্রাস্ট করে। দেখেন চুলচুলি বুলবুলি বাচ্চা এত সুন্দর হয়েছে। আর এবার আমার সুলতান আর মিকো প্ল্যানিং করছে যে বাচ্চা হচ্ছে ওর মতো দুইটা হইতে হবে, ওর মতো দুইটা, মানে প্রতিবার বাচ্চা হয় মিকোর মতো। দেখেন কিভাবে আসতেছে সেনাবাহিনী। এই কি নাম তোমার? এটা অনেক কিউট মাশাআল্লাহ। দেখেন মিকো বাচ্চা দিয়ে কত নিশ্চিতভাবে আছে, কিন্তু আমি ওইখানে গেলে মিকো রেগে যাইব। ও চাইবো ওর বাবার কাছে সব বাচ্চা থাকুক। বাচ্চা কাচ্চা নিয়ে আরাম শেষে গা চাটাচাটি করতেছে। আর বাচ্চা কাচ্চা দেখেন তুই তুই করে বেড়াচ্ছে সারা বিছনায় আমার। এই বাচ্চাটা এত কিউট। আরেকটা কই সাদা বাচ্চা? দেখুন ও বাবার কাছে আদর করছে, বাবার কাছে দেখবো। আরেকটা সাদা বাচ্চা কই? ও ও আচ্ছা, ওই যে ও দুধ খাইতে চলে গেছে এখানে। দেখি এই বাচ্চাটা, ওই সাদা বাচ্চাটা অনেক কিউট। দেখা ওই সাদা বাচ্চাটা একটু, এই দেখি, দেখেন অনেক কিউট। ওর মা চাটাচাটি করে ওদের। কি হয়েছে তোমার? বাচ্চা কাচ্চা আসো, এখানে আসো, আসো তুমি। ও আপনার আমি তো বাচ্চা কাচ্চা, আমার মার বড় বাচ্চা কাচ্চা হচ্ছে। আও সুলতান, কি হয়েছে তোমার? বাচ্চা কাচ্চা বাবার কাছে দিছে। সুলতান এবারে অনেক খুশি, বিকজ তার দুইটা বাচ্চাই দেখেন, একটা আর আরেকটা। ওই যে সাদাটা দুধ খাইতেছে ওইটা ওর মতো, আর এই যে একটা, আর ওই জায়গায় আরেকটা দেখেন লালটা তুই তুই করে বেড়াচ্ছে, ওইটা হচ্ছে মিকোর মতো। ওদের এবার ফ্যামিলি প্ল্যানিংটা খুব ভালো ছিল। দুইটা বাচ্চা সুলতানের মতো, দুইটা মিকোর মতো। দেখেন তার বাবা তাকে তার বাচ্চা নিয়ে কি করতেছে, আর এত কিউট মাশাআল্লাহ, এত ভালো লাগে। বিয়ালে বিয়ালে বাচ্চা এই চোখ ফোটার পরে তুই তুই করে বেড়ানো, এই বিষয়টা খুব মজার। আর কিছুদিন পর আরো ভালো লাগবে, সারা ঘরে দৌড়ে বেড়াবে, আমার নাকে মুখের পর্দা হাইটে বেড়াবে, আমি সেই চিন্তা করি। মানুষের বিড়াল তো আসলে যেটা হয় যে বাচ্চা কাচ্চা কেউ হাত দিলেই ও কামড়াকামড়ি শুরু করে, মারামারি শুরু করে, কিন্তু মিকো না। মিকো হচ্ছে আমাদের কাছে দিয়ে অনেক শান্তিতে থাকে, বিশেষ করে তার বাবার কাছে। তার বাবার কাছে সে বাচ্চা কাচ্চা দিবে, দিয়ে সে একটু শান্তিতে থাকবে, যে তুমি একটু রাখো বাচ্চা কাচ্চা, আমি একটু থাকি শান্তিতে। এই যে দেখেন, দেখেন কিভাবে তারা আসতেছে। ছোট ছোট চোখ, কেমন মোষ হয়েছে দেখছেন, সুলতানের মতো একদম মোষ। দেখি ওই ওই বাচ্চাটা আমার কাছে একটু দাও হাত দিয়ে। মাশাআল্লাহ এত কিউট। ওদের পায়ের নিচে এত সুন্দর লাল টুকটুকা। সুলতান যখন ছোট ছিল এরকমের লাল ছিল। আমার সুলতানের পা অবশ্যই এখনো লাল। সুলতান তোমার পাটা একটু দেখাও তো। দৌড়, ও ভয় পায়। ও বাচ্চাদের কাছে যায়, ও যাওয়ার পরে বাচ্চারা তো বুঝে না যে মা কোনটা বাবা কোনটা, বাচ্চারা ওর কাছে দুধ খাইতে চলে যায় আর ও দেয় দৌড়। এত জোরে দৌড়ায়। যারা আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কিউট কিউট বাচ্চা নিয়ে, বাচ্চা দেখেন, বাচ্চা নিয়ে আসছে এখানে, তাতে কি বাচ্চারা দুধ খাইতে ব্যস্ত। দেখেন আসলে বোঝা যাচ্ছে না, ওর মার থেকে ওরা এত সাদা, কুচু কুচু। আমার এত ভালো লাগে বিড়ালে ছোট ছোট বাচ্চা। দেখেন মুলোর মতো লেজ লম্বা করে এমন 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 করতেছে, লেজটা কেমন মুলোর মতো লম্বা করে। ওর ওর মা যে চাটাচাটি শুরু করছে। থাক আর আর এইটা হচ্ছে আমাদের বাসার প্রত্যেক দিনের রুটিন।